গুড মর্নিং বন্ধুরা। এই দেখো সকাল সকাল কি ব্রেকফাস্ট নিয়ে বসেছি। আর কদিন না এই ঘোরাফেরা হচ্ছে আর অনিয়মে খাওয়া দাওয়াও করছি। এই দেখো সকাল সকাল ব্রেকফাস্ট করে একটু সমুদ্রের ধারে চলে গেছিলাম, একটু জলে নেমেছিলাম। তারপরে ছেলের মাথাটা একটু ছড়ে গেছে বালিতে, তো উঠে চলে এসেছি। তারপরে সবাই ম্যাসাজ করছিল, আমি বলছিলাম আমি করব না। তারপর সবাই জোর করতে তারপরে আমিও একটু পাটা ম্যাসাজ করে নিলাম। ওখানে ম্যাসাজের লোক ঘুরে বেড়ায়, তো ইচ্ছা হলেই ম্যাসাজ করানো যায়। এরপরে এটা সন্ধেবেলা জানো তো। তারপরে বাড়ি চলে এই রুমে চলে এসেছিলাম। তারপর সন্ধেবেলা বললাম চলো একটু হেঁটে আসি, উল্টো পাল্টা সমানে খাওয়া দাওয়া হচ্ছে, একটু হাঁটাহাঁটি করে আসি, সমুদ্রের বিচে একটু ঘুরে আসি। তাই জন্য আমরা গেছিলাম তিনজনে মিলেই সমুদ্রের বিচে ঘুরতে। আর একটা উদ্দেশ্য ছিল যে ঠাকুরের জন্য একটা শঙ্খ নেব আর নিজের জন্য একটা শাঁখা নেব। এটা মাথায় ভেবে নিয়েই বেরিয়েছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডকে কিছু বলিনি। আমি জানি যে ওখানে গিয়েই আমি কিনবো, তখনই বুঝতে পারবে। তো যা হোক, কেনার কথা বললে ও হয়তো বিরক্ত হতো, তাই জন্য চলে গেলাম সি বিচে। এই জায়গাগুলো না আমার খুব বেশি ঘোরা হয়নি, এদিক সেদিক করেছি কিন্তু এখানগুলো ঘোরা হয়নি। দেখো এটা সি বিচ মার্কেট, আর সি বিচ মার্কেটে এখানে সিলভারের কিছু জিনিস নেওয়ার ইচ্ছা ছিল। আমার হাজব্যান্ড বললো না, লাগেজ ভারী হয়ে যাবে, কে নিয়ে যাবে বলো। তো কিছুতেই নিতে দিল না। যা হোক, দেখতে দেখতে মার্কেটগুলো আমরা ঘুরছিলাম। এখানে দেখো অনেক শাখা, এই জায়গায় শাখা দেখলাম, কিন্তু শাখাগুলো খুব একটা ভালো লাগলো না বলে তো আমরা আরও এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে একটা দোকান থেকে মোটামুটি একটা শাঁখা আর একটা শঙ্খ কিনলাম, আর এইগুলো সমস্ত কিছু তুলে ধরলাম। আর যেহেতু সি বিচটা আমার খুব একটা ভালোভাবে ঘোরা হয়নি, আর আজকেই ফিরে চলে আসব, সেই জন্য মোটামুটি আমরা ঘোরার চেষ্টা করলাম। আর ওরাও না বিরক্ত হচ্ছে যে তুমি ঘুরতে থাকো আর তোমার পেছনে আমরা ঘুরতে থাকি। ওরা বিরক্ত হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আজকেই চলে যাব যেহেতু, একটু ঘুরে ঘাড়ে দেখি যে কি কি আর নেওয়ার আছে কি নেওয়ার নেই। যদিও আমরা বেশি কিছু কেনাকাটি করিনি, যে সকলের জন্য একটা করে গেঞ্জি নিয়ে চলে এসেছি। আমার আমার ছেলে বলছিল যে এরকম জগন্নাথের ছবি নেওয়ার কথা, কিন্তু আমাদের অলরেডি জগন্নাথের ছবি আছে বলে আমরা আর নিলাম না। তারপরে ওই কাঁচের জিনিসটা নিয়ে আসা খুব মুশকিল। আমরা একটাই লাগেজ ব্যাগ করেছি, যার জন্য নিয়ে আসা খুবই সমস্যা। তার উপরে প্রসাদ গজা অনেক কিছু হয়ে ব্যাগ পুরো ভরে গেছে। তো আলাদা আমরা ব্যাগ নিয়ে আসিনি, তাই জন্য আমরা ওই জগন্নাথের বড় ছবিগুলো নিতে পারলাম না। পালা এই হোটেল রুম এবার ছেড়ে দেবো। কে না, আমরা নামছি তো। এরকম ভাবে কারেন্ট চলে যাচ্ছে মাঝে মাঝে। আর এই দেখো এবার রুমটা ছেড়ে দেবো আমরা। আর বাড়ি যাওয়ার পথে ট্রেন অনেক লেট। ট্রেন কটায় ছিল জন্টু? 1:30টায় ট্রেন ছিল, সেইটা একটা কততে ট্রেনটা আছে রাত্রির। দুপুর 1:30টায় ছিল, সেটা মানে রাত্রির 1টার পরে ট্রেন আছে। চলো এবার রওনা দিই। হোটেল রুম আমরা ছেড়ে দিলাম, এই হচ্ছে আমাদের রুম। চলো বাড়ি ফেরার পালা। ঘোরা সব কিছু শেষ, এবার বাড়ি ফেরার পালা। দেখতে থাকো আগে। চলো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠতে না উঠতেই আমাদের রাত্রিরের খাবার দিয়ে দিয়েছে। আর ট্রেন ছাড়লো জানো, একটার পর ট্রেন ছেড়েছে। তারপরে উঠতে না উঠতেই আমাদের এই ডিনারটা দিয়ে দিয়েছে, আর ডিনারটা খুবই ভালো দিয়েছিল। ভাত, দুটো পরোটা, তারপর চিকেন বা একটা ভাজা, ডাল, সমস্ত কিছু দিয়েছিল। এই দেখো সমুদ্রে চান করে করে মুখ চোখের অবস্থা দেখো, হয়তো চিনতেই পারা যাচ্ছে না কি সবাই এরকম কালো হয়ে গেছে, এরকম বিচ্ছিরি অবস্থা। তারপরে এই দেখো, তারপরে বেশ সকালের দিকে এইটা দিয়েছিল, তো চিড়ে ভাজা আর একটা জুস, ক্যারামেল পপকর্ন, কফি, এইসব দিয়েছিল, আর একটা খাস্তা কচুরিও দিয়েছিল। এই সব খেতে খেতে সময় কাটলো। আমি তো কিছুই খাইনি, অনেক কিছুই রেখে দিয়েছি, শুধু কফিটাই খেয়েছিলাম। তারপরে এই দেখো বন্দে ভারত পুরো ফাঁকা ছিল, যেহেতু অনেক লেট করছে, তাই জন্য অনেকেই ক্যান্সেল করে দিয়েছে হয়তো।
পুরো ফাঁকা ছিল। আর আমরা ভুল করে C14-এ উঠে পড়েছিলাম, কিন্তু আমাদের C16-এ আমাদের সিট ছিল। কিন্তু টিটির সঙ্গে কথা বলে আমরা ওখানেই বসে গেছি, অন্য বগিতেই বসে এসেছি, কারণ টিটি বলল কোনো সমস্যা নেই, অনেক ফাঁকা আছে, তাই জন্য আমরা ওখানেই বসে চলে এসেছি। তারপরে দেখো এখানে হাওড়ায় নেমে পড়েছি। হাওড়ায় দেখেছো সবাই খুব ক্লান্ত, কতক্ষণে বাড়ি ফিরবে। আর হাওড়ায় নামতে নামতে 10:10-15 হয়ে গেছে। আর সেই সময় অফিস টাইম, খুব ভিড়, ঠেলে ঠুলে যা হোক করে ট্রেনে উঠলাম। এই যে ট্রেনে উঠলাম, আর আমাদের বালি হচ্ছে স্টেশনে নামবো, হয়তো বেলুড়ে নামবো, এটা লোকাল ট্রেন। তো লোকাল ট্রেনে উঠে পড়েছি। দেখো কি অবস্থা মুখ চোখের, সবাই যেন একদম কালো পড়ে গেছে সমুদ্রে চান করে করে। এই দেখো লোকাল ট্রেন থেকেই আমি বাইরেটা তুলেছি, আর এটা লোকাল ট্রেনেই বসে আছি। এবার বাড়ি যাওয়ার একটা সকলেরই ইচ্ছা জেগে গেছে। আর এই দেখো ছোট ছোট বাচ্চাগুলো সকালবেলা এইসব করছে। আর ট্রেনটা ফাঁকা ছিল, যেহেতু বাড়ির দিকে আসার ট্রেনটা ফাঁকা ছিল, হাওড়া দিকে যাওয়ার ট্রেনটা অনেক ভিড় ছিল, যেহেতু অফিস টাইম। আর আমরা বাড়ি ফিরছিলাম, আর মোটামুটি ফাঁকা ছিল বলে বাচ্চাগুলো এরকম রড ধরে ধরে খেলা করছিল। দিয়ে ওই সব করছিল, আর ওরাও বিরক্ত হয়ে যাচ্ছে, সারা রাত্রির একটানা ঘুম নেই, নেই, যা হোক খেলা করছিল ওরা। এই দেখো আমরা ট্রেন থেকে নেমে একটা টোটো করে নিয়েছি, বাড়িতে এবার বাড়ি ফিরছি। আর এখানে নাকি বাড়ির সামনে অনেক বৃষ্টি হয়েছে, নানান জায়গায় জল জমে আছে, কোনো জায়গায় কোনো জায়গায় অনেকটাই করে জল জমে আছে। চলো সবাই খুব ক্লান্ত, বাড়িতে গিয়ে একটু রেস্ট নেব, তারপরে আবার খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে। সকালবেলা ফিরেছি, মা বলেছে খাবার পাঠাবে। এই দেখো জল জমে আছে কেমন, এখানে নাকি খুব ঝড় বৃষ্টি হয়েছিল।